ওসমান হাদির হত্যার বিচার এখনো হলো না, সম্পর্কে যদি কিছু বলতেন। যতক্ষণ বাংলাদেশে পূর্ণাঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান প্রতিষ্ঠিত না হবে ততদিন কোনো মাজলুম ন্যায় বিচার পাবে না। ঠিক আছে, ন্যায় বিচারের জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান রাখবে। জি, সম্মানিত হুজুর, আসসালামু আলাইকুম। একজন সাধারণ মুসলিম যদি নির্দিষ্ট কোনো মাযহাব অনুসরণ না করে বরং বিভিন্ন মাযহাবের ভিতর থেকে সহিহ দলিল সমর্থিত মত গ্রহণ করে আমল করে, তাকে শরীয়ত সম্মত হবে? অবশ্যই শরীয়ত সম্মত। কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জীবন যাপন করে শরীয়ত সম্মত। আমার প্রতিবেশী আমার উপর জাদু করেছে, আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ, এমন কোন আমল আছে কি যাতে দ্বিতীয়বার কালো জাদু খাটাতে না পারে? দেখেন, ডিফেন্সিভ আমল তো আছে, কিন্তু ডিফেন্সিভ আমল সর্বোচ্চ লেভেলে কার্যকরী হবে এটা বলা যাবে না। ডিফেন্সিভ আমল আছে, আমল দিয়ে আপনি মুক্তি পাবেন। সেটাই আপনাকে পবিত্র থাকতে হবে সর্বাবস্থায়, সালাত আদায় করতে হবে, সকাল সন্ধ্যা জিকির করতে হবে, সূরা বাকারা, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা ফাতিহা, নাস, ফালাক, ইখলাস এগুলো তিলাওয়াত করতে হবে। ঘুমাতে যাওয়ার দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া এগুলো সব ঠিক রাখতে হবে। হুজুর, আমি একজন যুবক, আর্থিক অসচ্ছলতার কারণে আমি বিবাহ করতে পারছি না। এমত অবস্থায় আমি হারাম সম্পর্কের দিকে ঝুঁকে পড়ছি। এটা থেকে বাঁচার জন্য আমি রোজা রাখার পরিকল্পনা করি। এখন আমার প্রশ্ন হলো, কোন পদ্ধতিতে রোজা রেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো, অথবা এই সমস্যার স্থায়ী সমাধান কি? পৃথিবীতে যত পাপ আছে যুবকেরা এই প্রশ্ন প্রচুর করে, আমি এটাতে আসক্ত কেমনে বেড়ে আসে? গানে আসক্ত, উমুকে আসক্ত, পর্নোগ্রাফিতে আসক্ত, কোন নারীতে আসক্ত, কিভাবে বেড়ে আসে? একটা রাস্তা আছে বের করার। রোজা তো রাখবা, ঠিক আছে, এটা তো রাসূলুল্লাহ বলে গেছে, কিন্তু আমি একটা ট্রিক্স দিয়ে যাই বের হওয়ার রাস্তা। প্রথম কথা হচ্ছে, সব সমস্যার কেন্দ্রস্থল আমাদের এই নাফস, কলব। এর যে টান কোন একটা কিছুর উপর, ওইটাকে কন্ট্রোল করার রাস্তা। ওইটাকে কন্ট্রোল করার জন্য আগে প্রশিক্ষণ দিতে হবে, একে নিজের কন্ট্রোলে রাখার প্রশিক্ষণ দিতে হবে। তো 1 নাম্বার প্রশিক্ষণ হচ্ছে সালাত। এটা কত করে দাও? চ্যালেঞ্জ দিতে হবে, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে জামাতে আদায় করবই করব। মানে নিজের নাফসকে বাধ্য করব যে তুমি আমার কথা শুনতে বাধ্য। অন্তত 40 দিনের একটা কোর্স যদি আপনি করেন, যে 40 দিন একটানা 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে আদায় করবেন, তাহলে পরের 40 দিনের পর থেকে আপনি বুঝবেন যে নিজের নাফসের উপর আপনার কন্ট্রোল তৈরি হয়েছে। এখন মনে চাইলেই সাথে সাথে কারোর সাথে কথা বলে ফেলবেন, সাথে সাথে কাউকে মেসেজ দিয়ে ফেলবেন, এটা অতটা হবে না। দেওয়ার আগে আপনি 10 বার চিন্তা করবেন যেটা দেওয়া ঠিক হবে কিনা। কেন, এখন আপনার নিজের নাফসকে আপনি কন্ট্রোল করা শিখেছেন। তো নাফসের কন্ট্রোল হারিয়ে গেল কখন? সালাত বাদ চলে গেল যখন। সালাত নাই, নাফসে কন্ট্রোল নাই। এখন যখনই মন চাইবে তখনই ফোন দিবে, যখনই মন চাইবে তখনই চ্যাট করবে, যখনই মন চাইবে তখনই পার্কে ঘুরতে যাবে। কেন, আসল জিনিস হারিয়ে গেছে, নাফসের উপর কন্ট্রোল হারিয়ে গেছে। নাফসের উপর কন্ট্রোল আসবে কিভাবে? বাধ্যতামূলক 5 ওয়াক্ত সালাত আদায় করতে মরা পর্যন্ত। তারপরে 2 নম্বরে আসবে সিয়াম, রোজা। তো তুমি যদি জামাতে সালাত কোনোদিন মিস না দাও, তাহলে পৃথিবীর সব গুনাহ থেকে বাঁচার রাস্তা সহজ হয়ে যাবে। সেটা গান হোক, সেটা কোনো মেয়ের প্রতি আসক্তি হোক, সেটা পর্নোগ্রাফি হোক, সেটা হস্তমৈথুন হোক, যুবকদের যা সমস্যা আছে সব সমস্যা থেকে মুক্তির সহজ রাস্তা 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা। তাহলে নিজের নাফসকে কন্ট্রোলে রাখা যায়। তাই অন্যদিকে মনোযোগ না দিয়ে কাজে মনোযোগ দাও। কাজ কি? 5 ওয়াক্ত সালাত। নেশাদার দ্রব্য, একই কাজ। 5 ওয়াক্ত সালাতে নাই, নেশায় থাকবে। তো সবাই বলছো, সে দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা